এদিক দিয়ে একটা গাড়ি এলে বা কোনো ছোটো গাড়ি এলে বড়ো গাড়ি এলে কী অবস্থাটা হয়। এখন তো ফজর টাইম দিকে কম, একটু পরে দেখবো জাম লেগে যাবো, কাউ 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 লেগে যাবো। সারা রাত ঘুমানো যায় না, হরেনের যন্ত্রণায়। এই মুডটার মধ্যে এরকম করে গাড়ি রাখছে, যাবো কোন জায়গা দিয়ে, আসবো কোন জায়গা দিয়ে গাড়ি। একটু পরে দেখবো কেন নামলো, এখন ফজর টাইম দেখে গাড়ি পাতলা, অন্য অন্য গাড়ি। এটা কি আর বাপের রাস্তা, এটা হলো জনগণের রাস্তা। রাস্তাটা যদি এভাবে ভরে রাখছে, প্রায় 1 কিলোমিটার হইব। এদিকটা তো দেখা যায় তোমার ওই যে পর্যন্ত দেখা। একটা গাড়ি আসলে সব বন্ধ থাকে। কি অবস্থাটা দেখতেছেন? রাস্তা হয়েছে চাপা, এর মধ্যে যদি অর্ধেক রাস্তা এরাই ব্লক করে রাখে, আর অর্ধেক রাস্তা দিয়ে কেমন? আপনি কিছু বলেন, এলাকা হিসেবে এলাকাবাসী হিসেবে বলেন। ট্রিপল লাইনে ফোন দেন, ফোন দেন, তারপরে কি হয় আমার প্রয়োজন আইডি কার্ড শো করে দেন, আমি ফোন দেন। একটার পর একটা গাড়ি আছে সকাল সময়, সেজন্য একটু গাড়ি একটু কম আছে, একটু পরে তো জ্যাম লাগবে, একবারে সেই জ্যাম লাগবে। কারণ ফ্যাক্টরির পাশে হইলো আমগো বাসা, আমাদের হইলো যন্ত্রণাটা সহ্য করতে সারা রাত ঘুমান যায় না, সারা রাত শহরে হরেনের আওয়াজ, ঘুমান যায় না। আবার একটু পরে জামের জাম লেগে যাবো, মানুষে হাউকা হাউকাও শুরু করে দেয়। এই যে ফ্যাক্টরি, বাবর কোম্পানির ফ্যাক্টরি, ওনার এই গাড়ি আসার জন্য ওনার এই অবদান আর কি। উনি এই কাজটা করে সব সময়, প্রতিদিনই করে। এই হচ্ছে আমাদের বাসা। সবচেয়ে সমস্যা আমাদের যারা কাছাকাছি আছি, আমাদের ফ্যাক্টরির কাছাকাছি। এই যে মোড়টা হচ্ছে ডেঞ্জারাস মোড়, এটা হচ্ছে মোড়, বেলনা আর কলাতিয়া মোড়টা। এখানে খুবই ভয়ঙ্কর একটা মোড়। এমনিতে মরে অ্যাক্সিডেন্ট হয়, তার ভিতরে যদি এরকম বড় বড় গাড়ি দেওয়া অর্ধেক রাস্তা ব্লক করে রাখা হয়। এই যে একটা স্কুল, একটু পরে হরেনের যে শব্দ, বাচ্চাদের সমস্যা হইব। এদিক দিয়ে প্রায় কত দূর পর্যন্ত হেঁটে যাবো? অনেক দূর পর্যন্ত যাওয়া সম্ভব না, প্রায় মনে হয় 1 কিলোমিটারের বেশি হবে। ওইখান দিয়ে আরো আছে।